চিকু আর ডোরা এখন সন্ধেবেলা শুয়ে পড়েছে ব্ল্যাঙ্কেটের ওপরে। আর চিকু ডোরার মা তোমাদের ঘরে কিছু কথা বলতে চায়। আজকে আমি যখন সকালবেলা বাজারে গেলাম তখন আমি লালু নাকি গলায় ঘা হয়েছে, আমাদের বাবা বাস স্ট্যান্ডেই থাকে, আর লালু তোর বাবার কাছে ভালো আর আসে না, ও ছুটে গেছে, দেখেছে যে গলাটায় ঘা হয়েছে, আর আমাকে এসে বলেছে যে লালুর গলায় ঘা হয়েছে। লালু ছুটে চলে গেল আমার কাছ দিয়ে। এবার আমার সবসময় দেখো বাড়িতে ওষুধ থাকে, চিকু ডোরার জন্য থাকে, আমি অন্য কুকুরদের ঘরেও খাওয়াই, সব ভিডিও আমি করি না। এবার দেখো আমি তো যখন বাজারঘাটে যাই তখন তো আমি ফোনটা নিয়ে যাই না, বাড়িতেই থাকে। এবার আমি একটু মেয়েটা ছানার কেক খাবে বলে নিয়ে এসেছিলো, আমি ওই এবার কী বলো তো, ওই সমস্ত কেকে তোমার ধরো কালাকাতে পুরটা করলে ভালো হয়, এটা তো লোভনীয় জিনিস, ওদের ঘরে দিলে ওরা কিন্তু খেয়ে নেয়। দিয়ে আমি একটা ছোট্ট মানি ব্যাগে ওই ওষুধটা আর ছানার কেকটা ওতে ভরে নিয়েছি, নিয়ে বাজারে চলে গেলাম। এবার সবজি বাজার এক জায়গায় করব, মুদিখানা আলাদা জায়গায় করব, তো দিয়ে সবজি বাজার করে যখন একটা মুদিখানার দোকানে ঢুকলাম, লালুকে দেখতে পাইনি। এবার মুদিখানার দোকানের ওইখানেই লালু থাকে, আর সবজি বাজার যেখানে করেছি ওখানেও যায় না অতটা দূরে। দিয়ে মুদিখানার দোকানে যখন ঢুকছি তখন দেখছি অনেকগুলো কুকুর, চেহারা টেহারা ভালো, বেশ খেতে দেয় যত্ন করে। ওখানে একজন জুতোর দোকান আছে, সে খেতে দেয়, আর তাদের বাটি, তারপরে ধরো সব কিছুই জল টল ওখানে আছে। এবার সেটা আমি জানি, অনেক দিন ধরেই জানি যে এরা এখানে খেতে দেয়। আমি তো ফোন নিয়ে যাই না, যখন বাজাতে চলে যাই। দিয়ে তখন দেখছি একটা কুকুরের পিঠে ঘা হয়েছে, অনেকখানি ঘা হয়ে গেছে, ওপর দিকটা পুরো কাঁদুরির গাছটা ওপরটায়। দিয়ে তখন যে খাওয়ায় ওদের ঘরে খেতে দেয়, তখন আমি তার কাছে গেলাম, সাইকেলটা দাঁড় করে রেখে। আমি তখন মুদিখানার দোকানটা করিনি, দিয়ে আমি বললাম কয় দেখি যাই বলে আসি তাহলে ওষুধটা খাওয়ার জন্য। দিয়ে আমি গেলাম, তখন আমার কাছে ওষুধটা তো আছে। দিয়ে আমি তখন বললাম যে তুমি এই কুকুরটা তো ঘা হয়েছে, তুমি কি ওষুধ খাওয়াচ্ছ? বলো না, এটা ওটা দিচ্ছি, খাওয়াচ্ছি। কি আমি যে দেখো, তুমি যে ওষুধ খাওয়াচ্ছ সেই ওষুধে মনে হয় কাজ হচ্ছে না, নাহলে এই ঘা তোমার 10 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। কারণ আমার বাড়িতে কুকুর আছে, আমি এর আগে অনেক কুকুরকে ওষুধ খাইয়েছি, অনেক ঘা ছিল, কমে গেছে। তুমি তাহলে এই ওষুধটা এই যে দিচ্ছি, আমি তখন ওকে দিতে যেও, আমি দিলাম না, আমি বললাম আমি খাইয়ে দিচ্ছি, দাও আমাকে, আমি কিরম পুর দে। ও বললো গুঁড়িয়ে ওর সঙ্গে মাখিয়ে দাও। আমি দেখো গুঁড়িয়ে যদি মাখিয়ে দিই তেতো হয়ে গেলে ও খাবে না। দিয়ে আমি সেই ছানার কেকটা বার করলাম, আমার সেই ব্যাগ থেকে বার করে ওষুধটা ছাইড়ে ওকে দিয়ে দিলাম, ছানার কেকের ভেতরে পুরটা করে ওর সঙ্গে সঙ্গে খেয়ে নিল। তখন আমি কি করলাম, আংটাটা ওকে দিলাম। আমি বললাম তুমি, তোমার কাছে যেহেতু এতগুলো কুকুর তুমি খেতে দাও, তুমি এইখানে দেবনাথ মেডিকেল আছে, ওই মেডিকেলে যে আমাদের বাস স্ট্যান্ডেই নাম করলাম মেডিকেলে, যে ওখান থেকে তুমি ওষুধটা নিয়ে চলে আসবে। নিয়ে এসে আগে 8 টাকা করে নিতে, এখন 12 টাকা করে নেয়। তুমি ওষুধের আংটাটা দেখাবে, তখন ও দিয়ে দেবে। আর 2 কি 3টে খাওয়াবে, বেশি এটা ওষুধটা খাওয়ানো যাবে না, এতেই কমে যাবে। দিয়ে বললো ঠিক আছে। আমাকে তো তো কত যে ধন্যবাদ দিল, কি বলবো তোমাদের ঘরে, জানো তো। আমি বলছি ওসব কিচ্ছু বলতে হবে না, আর ওগুলো বলতে নেই। তুমি যেমন ভালোবাসো আমরাও তেমন ভালোবাসি। পৃথিবীতে দেখো সব মানুষ কিন্তু সমান নয়। বলছে তুমি এরকম কুকুরের জন্যে ওষুধ নিয়ে নিয়ে ঘুরছো কুকুরে খাওয়াবে বলে। আমি আবার বললাম যে হ্যাঁ, লাল কুকুরটা তো তোমার কাছেও আসে, হয়তো খেতে বলছে, হ্যাঁ আসে। আমি বললাম তাহলে ওকে ওষুধটা খাওয়াতে হবে, নাহলে ওর কমবে না, ওর যেহেতু গলায় ঘা হয়ে গেছে। দিয়ে আমাকে বললো দেখো আমি কত কুকুরকে দেখো যত্ন করি, দিয়ে ওষুধ তোকে খাই দিলাম, আমি দেখো কমে যাবে দেখবে। আর যদি নাও কমে আমি আসবো এখন। আর ওকে তো আমি আংটাটা দিয়েই দিয়েছি যে কিনে তুমি খাওয়াবে, কালকে নাহলে বাদ দিয়ে পরশুদিন খাইয়ে দেবে। আর ওর দোকানের পাশেই ওই দোকানটা, যে দোকানের নাম করলাম। দিয়ে বললো ঠিক আছে আমি খাইয়ে দেবো। আমাকে বলেছে দিদি তুমি আসবে, এসে তুমি দেখে যাবে কেমন কমেছে কি না, ওষুধটা খায়ে কেমন থাকে না থাকে। আমি ঠিক আছে দাদা, আমি আসবো এখন। আমি তো এমনি বাস স্ট্যান্ডে 1-2 দিন ছাড়া ছাড়াই বাজারে যাই, আসবো এখন। দিয়ে তখন আমাকে বলে দেখবে চলো, আমি ওদের জন্য কত মাংস ভাত, তারপরে দেখো জলের জায়গা সব আমাকে সত্যি করে নিয়ে যে দেখালো। সত্যি বালতি ভাত তরকারি দেখলাম, সেই মাংস দিয়ে মাখানো আছে ভাত রান্না করে নিয়ে এসে বললো আমার বাড়িতে আমার মেয়ে আর আমার বউ রান্না করে দেয়, আমি প্রত্যেকটা দিনই নিয়ে আসে। আর ওদের দোকান কী বলো তো, ওদের দুপুরবেলা বন্ধ করে না, সারাদিন খোলা থাকে। আমাকে আবার সেই পাশের দোকানদারগুলোকে আবার বলছে, সবাই চেনে, যে দোকানদারগুলোকে বলছে ওরা সবাই আমাকে চেনে। আর আমি তখন বললাম দেখো আমার বাড়িতেও 2টো কুকুর রয়েছে, আমার কাছে অনেক কুকুর ছিল, তো আমি যখন ভাড়া বাড়িতে ছিলাম বাস স্ট্যান্ডেতে চেনে। এবার ওইখানে আমার অনেক কুকুর ছিল। আমাকে বললো তাহলে এখন তোমরা কোথায় থাকো? আমি বললাম যে আমরা এরকম জায়গা নিয়েছি, সেখানে ঘর দুয়ার করে কোনো রকমে চলে গেছি। সেখানে আমি 2টো কুকুর নিয়ে গেছি। ওই লালুকে যার গলায় ঘা হয়েছে ও আমাদের বাড়িতে ছিল, ও এখন থাকে না, ও চলে এসেছে বাস স্ট্যান্ডে।
দিয়ে বললো ঠিক আছে আমি ওষুধটা খাইয়ে দেবো, আর দেখি যদি না খাওয়ায় আমি কালকে বাদ দিয়ে কিংবা পরশু দিন হোক যখন হোক আমি যাবো, কখন আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, কাছেই। তো এবার আমার সংসারে কী বলো তো, সবসময় চিকুটোটাকে ফেলে না যাওয়া যায় না, সবসময় ওদেরই খেয়াল রাখতে হয়। এবার ওর দিদিকে রেখে চলে যাবো একবার, দেখি কি ওষুধটা নিয়ে এসে খাইয়েছি কি দেখবো। সে আমাকে একটা কথাই বললো যে সত্যি তুমি কি ভালো গো, কুকুরের জন্যে ভাবছো? আমি বলছি হ্যাঁ গো, কী হয়েছে? কুকুরের জন্য ভাবলে, মানুষের জন্য তো ভাবার অনেক মানুষ আছে, কিন্তু এদের জন্য ভাবার তো কিছু নেই। দেখো এই যে ঘাটা হয়েছে, কতটা কষ্ট হচ্ছে। এবার দেখো দেখে তো থাকা যায় না, যেহেতু আমরা ভালোবাসি ওদের, দেখো ভালোবাসাটা আমরা বুঝি। যে যাই বললো যে কুকুর কামড়ে দেয়, এই দেয় সে দেয়, আমি দেখো কুকুরটাকে খাইয়ে ওষুধটা ওর মাথায় হাত দিয়ে আদর করলাম, কিচ্ছু আমাকে বললো না। আরও 3-4টে কুকুর আমার কাছে এসছে ছুটে, আমি তাদের ঘরেও দেখো আদর করলাম, তারা আমাকে কিন্তু কিচ্ছু বললো না। কিছু কিছু মানুষ বলে থাকে না যে কুকুর কাছে গেলেই কুকুর ছুটে নাকি কামড়াতে আসে, কামড়ে এমনকি দেয়ও, এ কথাও কিন্তু তারা বলে থাকে। ওই যে তাদের ভুল ধারণাগুলো, আর আমরা তো ওসব ভুল ধারণা করি না। আমরা না কুকুর কামড়াবে না, কুকুরের কাছে গেলে যে ছুটে কামড়াবে এমন কিন্তু কথা নয়। দিয়ে তখন আমি চলে আসলাম, দিয়ে আমি বললাম ঠিক আছে দাদা, আমাকে আবার বললো অনেক করে বললো সে যে দিদি তুমি যখন আসবে তুমি দেখে যাবে, নাহলে কাল পরশু এসে একবার দেখে যাবে কেমন থাকে না। আমার ঠিক আছে আসবো, এখন আমার তো কাছে বার, আমি সাইকেলে টুক করে যাবো এখন। দিয়ে তখন আমি ওখান থেকে মুদিখানার দোকানে আবার গেলাম, মুদিখানা করে সোজা আবার বাড়ি যখন আসছি রাস্তা দিয়ে, তখন আর একটা এবার দেখো রাস্তাতে তো কতই দোকান থাকে, সবই তো পরিচিত, দেখো যে এলাকার হয় সে তো সবই পরিচিত হয়। তখন আমি আসলাম যখন আর একটা মুদিখানার দোকানের পাশে, তখন আমাদের কী বলো রোড আছে, রোডটা টপকে যখন আমি নিচে দিকে পাড়ার দিকে ঢুকলাম, তখন একটা কুকুর, এবার ওই কুকুরটা কী বলো তো আমি ছোটোবেলা থেকে চিনি, আমাদের ডোরার বয়সে আমরা যে আগে পার্কের মাঠে ছিলাম যে ভাড়া বাড়িটা, ওই আশেপাশেই ও থাকতো। দিয়ে ওর পায়ের কী বলো তো কবজির কাছে যে পাটা ভাঁজ করে, ওইখানটা করে ছোটোবেলাতেই আমাদের ডোরার বয়সী, ও ছোটোবেলা থেকে কী বলো তো কে ঘন্টা করে কিছু একটা ধাক্কায় দিক, সাইকেল হোক মোটরসাইকেল হোক যাই হোক, ওর পায়ের ওপর দিয়ে চলে গেল। এবার পাটা সোজার হয়নি, পাটা ভাঁজ হয়ে ওপর দিকে পেটের দিকে উঠে গেছে, পেটে ওঠেনি, এবার ওপর দিকটা সোজাসুজি বললাম যে উঠে গেছে, যে ভাঁজ হয়ে উঠে গেছে। এবার ও কী বলো তো ওই লোকে খেতে দেয়, সেই খেয়েই বেঁচে আছে, এত বছর তো বেঁচে আছে, খেতে না দিলে তো ও বেঁচে থাকতো না। দিয়ে তখন আমি কি করব, ওই দোকানে ঢুকে আমি কাকাকে বললাম কাকা তুমি আমাকে আগে 10 টাকার একটা বিস্কুট দাও, মেরি বিস্কুট দাও। দিয়ে সঙ্গে সঙ্গে বলতে নেই, সঙ্গে সঙ্গে আমাকে দিয়ে দিল। দিয়ে আমি ওই কুকুরটাকে খেতে দিলাম। একদিকে নিয়ে যেয়ে এবার ওই যাদের দোকান থেকে আমি মুদিখানার দোকান থেকে কিনলাম বিস্কুটটা, ওরা আবার আমাদের ডোরার বসে সেই সাদা কুকুর, আমি একটা ভিডিও ছেড়েছিলাম, ওদের ঘরে ও আবার খেতে দেয়। ওরা অনেকগুলো ভাই বোন ছিল, এখন কেউ আর নেই, শুধু সাদা মদ্দা কুকুরটাই রয়েছে, ছেলে কুকুরটা, ওকে খেতে দেয়। ওর আবার সান রয়েছে একটুখানি, ওটা সানেতে ভাত দেয়, ওইখানে নিয়ে যেয়ে বিস্কুটটা আমি ভেঙে ভেঙে দিলাম। আমি বললাম সব খেয়ে নে, খেয়ে তুই যেখানে থাকিস সেখানে চলে যা। এর আগেও আমি একদিন খাওয়াবো বলে খুব চেষ্টা করেছিলাম, কিন্তু ওকে আমি যখন বিস্কুটটা কিনে নিয়ে আসলাম, তখন ও রোড টোকে কোথায় চলে গেল আমি ওকে খুঁজে পাইনি। তারপরে আমাদের এই বাড়ির কাছে আসে, আমাদের যে এখানে জল আনতে যাই, একটা হরিতলা বলে জায়গা আছে, সেখানে ও আসে। কী বলে তো কুকুর তো সব জায়গায় ঘুরে বেড়ায়। এবার একদিনকে সেটা ভোরবেলা ছিল, আমি ডোরাকে চিকুকে ঘুরে নিয়ে যেয়ে ওকে আমি দেখতে পেয়েছি দূর থেকেই। এবার এদের ঘরে যখন ঘুরে নিয়ে বাড়ি চলে আসে, আবার পেছু পেছু যায়, তখন আমি কী করি, যখন দেখতে পেয়েছি ও আছে এদের ঘরে, আমি আর জল নিইনি, আমি আর্ধেক রাস্তা থেকে চলে এসেছি। এবার একবার তো জল আনতে যাই না, অনেকবার করে জলটা বয়ে বয়ে নিয়ে আসি, যেহেতু অনেকটা দূরে। এদের ঘরে আটকে আমি কী করছি, বিস্কুট কৌটো থেকে নিয়ে যেয়ে ওকে কি বলবো 7-8টা বিস্কুট দিয়ে দিয়েছি। খাইয়ে যে আমার ওই যে সেদিনকে খাওয়াতে পারিনি, সেই যে খাইয়ে কি বলবো, সেদিনকে আমার মনটা এত শান্তি লাগলো, কি বলবো তোমাদের ঘরে। আর আমি তো ফোন নিয়ে দেখো সবসময় তো যাই না, জল টল আনতে গেলে কে আর ফোন নিয়ে যায়। দিয়ে আমি কি করব, ওকে সেদিনকে খাওয়ালাম, আর আজকেও আমি ওকে খাওয়ালাম। দিয়ে কী বলবো, আমার মনে হয় মনটা কত যে শান্তি হয়েছে, কতটা যে খুশি তোমরা জানো না ওকে খাইয়ে। এবার আমি সবসময় চেষ্টা করি যে কুকুরকে খেতে দেবো। এর আগেও একদিনকে আমি বাজারে যাচ্ছি, লাইন ধারে দেখি লাইন টপকে একটা কুকুর আসছে, আর তখন যেই বিস্কুটটা ওই যে পা খোঁড়া কুকুরটা যেন যার পাটা ভাঙা বললাম কিনেছিলাম, ওই বিস্কুটটা কিন্তু আমার ব্যাগেই ছিল। দিয়ে আমি বাজার যখন যাচ্ছি, আমি যে ওকে খাওয়াবো বলে, তখন সেই বিস্কুটটা কী বলে সেই ব্যাগে ছিল, যে খাওয়াবো বলে নিয়ে যাচ্ছি, ওকে তো তখন আর দেখতে পাইনি। দিয়ে তার আগে তারপর একদিনকে আমি আমাদের এখানে দেখলাম খাইয়েছি, আর আজকে খাওয়ালাম। তখন আমি কী করবো, সেই বিস্কুটটা ওর জন্য ছিল, ওকে তো দিতে পারিনি, তার অনেক পরে।
দিয়ে বাজার যখন যাই তখন বললাম না লাইন টপকে একটা কুকুর আসছে, কালো মা কুকুর, এখন যেহেতু বাচ্চা হয়েছে চারিদিকে মায়ের খিদে পাবেই। দিয়ে তখন আমি সেই 10 টাকার বিস্কুটটা ওকে আমি খাওয়ালাম, জানো কি বলবো, লাইনের গায়েতে ও টপকে চলে এসছে। ওকে বললাম খেয়ে তুই সোজা যেখানে থাকিস সেখানে চলে এদিক ওদিক যায়নিস, লাইন ধারে ধাক্কা লেগে যাবে ট্রেনেতে। দিয়ে ও খেয়ে ও পুরো পাড়ার দিকে চলে এলো। আর এই যে শান্তি মনে, যারা ভালোবাসে না তাদের মনেতে কী বলবে, তারা কিচ্ছু বোঝে না। এই যে খাওয়ালাম, মনটা যে এত খুশি হলো, এত মনটা শান্তি লাগলো। আমি খুব চেষ্টা করছিলাম যে ওকে খাওয়াবো বলে। দিয়ে আজকে যাক, আমার কি বলবো, আমার মনের আশাটা আজকে পূর্ণ হলো। দিয়ে দেখি লালুকে ওষুধটা খাওয়াতে হবে, খুঁজতে হবে লালু কোথায় আছে। আর আমরা কি বলো তো, আমরা 3জনই ভালোবাসি। যেমন আমার স্বামীও ভালোবাসে কুকুরকে, কাছ থেকে এলে আদর করতে হবে, মেয়েটা তো কোলের কাছে মাথাটা নিয়ে চলে যাবে। তার মধ্যে আমার ছেলে কুকুরটা তো আবার কি বলো তো, ও নিয়ে গেলে ও আবার আরও গায়ে উঠে পড়বে, আমাকে আগে আদর করো। ও একটুখানি বেশি আদর দেখায় চিকু। আর ডোরাও তাই, মাথা সে কি বলবো, ওর বাবা করলাম দরকার। ওর দিদি আসবে, দিদি যখনই বাইরে থেকে আসবে তখনই বিস্কুট দিতে হবে, যাই হোক একটা কিছু দিতেই হবে। দিদি মোট কথা বাইরে থেকে ঘরে ঢুকলি তখন একটা খেতে দিতে হবে। ওদের মধ্যে এইটা আছে, চিকু ডোরার মধ্যে। আগে দাও, আমি সঙ্গে সঙ্গে বলে বিস্কুট দিয়ে দাও ঘরে, ও আবার বিস্কুট দেবে। আর দিদি সন্ধেবেলা ওই যে কোলে নিয়ে আদর করছে, প্রত্যেকটা দিন ওদের দুজনকে কোলে নিয়ে আদর করবে, হাম খাবে। আমি একটা কথাই খালি বলবো, যারা ভালোবাসো না তারা ভালোবেসে দেখবে যে কি শান্তি লাগবে, তোমরা জানো না। আর ওরা তো কিছু বোঝে না, ওদের ঘরে দেখো অনেকে ছোট বড় কথা বলো, কিন্তু তোমরা ছোট বড় কথা বলো না, ওগুলো ওসব কথা বলতে নেই। ভালো কথাটাও যতক্ষণ বলতে সময় লাগে, খারাপ কথাটা বলতেও ততক্ষণ সময় লাগে। এবার দেখো, একটা কুকুর কারো বাড়ি থাকলো, সে খেয়ে পড়ে বেঁচে আছে, সেই সমস্ত মানুষদের ঘরেও খারাপ কথা বলতে নেই। তোমাদের একটা বোঝা দরকার যে যাক, দুটো কুকুর রাস্তা থেকে যাক বাড়িতে আছে, খেয়ে পড়ে তো বেঁচে আছে, কেন আমরা কটু কথা বলবো? ওসব বলা কিন্তু ভালো নয়, জানো। তোমরা হয়তো বললে, কিন্তু কি বলো তো, তোমরা যে বললে তোমাদেরই কিন্তু ওগুলো খারাপ, কিন্তু যাকে বললে তার কিন্তু কিছু খারাপ হবে না, জানো। তাই বলি যে পৃথিবীতে এসছো, সবাইকে নিয়ে থাকতে হবে, সবাইকে ভালোবাসতে হয়। আর ভালোবাসবে, ওই রকম ছোটো বড়ো কথা বলতে নেই, সব কিছু একটু মাইনে নেওয়াও দরকার। আর এখন যেহেতু বাচ্চা সিজন, দেখো কুকুরদের অনেক বাচ্চাই হয়েছে অনেক জায়গায়। আর তোমাদের ঘরে একটা কথা বলতে চাই আমি, এই আমার যতদূর ভিডিওটা পৌঁছাবে, যারা যারা দেখবে তাদের ঘরে একটা কথাই বলতে চাই, ছোট বড় আর যারা মা বাবা শুনছো তাদের ঘরেও বলি, তোমাদের বাচ্চা কাচ্চারা অনেক সময় দেখি যে কুকুরকে নিয়ে এসে গলায় বেল দিয়ে বেঁধে রেখে দিল একদিকে, তারপরে দড়ি দিয়ে একদিকে বেঁধে রেখে দিল, সেই ফাঁসটা পড়ে গেল, হয়তো কুকুরটার কষ্ট হলো, হয়তো সেই মুহূর্তে মরেও সে গেল। সেইগুলো সবসময় তোমরা ফলো করো, আমি এইটুকুই শুধু তোমাদের ঘরে বলতে চাই। হয়তো সে সেই মুহূর্তে আনন্দ পাচ্ছে, কিন্তু কুকুরটা তো কষ্ট পাচ্ছে, এইটা তো তোমাদের সবসময় বোঝা দরকার, বলো। এই যে আমাদের চিকুডোরা সবসময় ছাড়া থাকে, তাহলে এদের যে আনন্দটা সবসময়, দেখো এরা আনন্দই থাকে। এবার যদি সবসময় গলায় দড়ি দিয়ে বেঁধে রেখে দিই, বেল দিয়ে, সেগুলো দেখো ওদের মধ্যে কষ্ট। ওরা যখন দেখো কোথাও যেতে যাবে তখন তো যেতে পারবে না, তুমি যখন সময় করবে নিয়ে যাবে, তোমার মতে সে যাবে। এদের এবার দেখো, এরা আগল পাগল মানুষ, দেখো কুকুর, এদের ঘরে তো এইভাবে মানুষ করলে চলবে না, আমার মনে ছেড়ে পোষো। আর তুমি দেখো ওদের মতন নিয়ে, এই যে আমাদের চিকুডোরাকে দেখো আমি বাগানে নিয়ে যাই, কতবার করে নিয়ে যাই, ওরা ঘুরলো আনন্দ করলো, দেখো কতটা ভালো, বলো। হ্যাঁ, এবার যদি এক জায়গায় বেঁধে রাখি, এবার ওরা যখন চাইবে তখন আমি কিন্তু নিয়ে যাচ্ছি না, ওদের কিন্তু কষ্ট হচ্ছে। তোমারও কিছু হচ্ছে না, ওদের তো কষ্ট হচ্ছে। তাই বলি যে গলায় বেল দিয়ে কোনো পোষার দরকার নেই, ছেড়ে পোষার চেষ্টা করো, আমার মনে হয় তাতে ভালো থাকবে, দুজনই ভালো, তোমরাও ভালো থাকবে, কুকুরটাও ভালো থাকবে।